السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कह तुर के
कलम तक पहुँचा और मेरी मेराज है कहमाई तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही मुझे कुछ मिले अना मिले मुहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার ফরহেজগার মুত্তাকি ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে তার ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক কঠিন এবং কঠোর পাথর সরিয়ে স্বাধীন এবং মুক্ত করেছেন। সেই মহান রবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি সকল নবী রাসূলের সর্দার এবং যিনি আমাদেরই প্রিয় রাসূল, যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। সেই রাসূলের উপরে অন্তর থেকে দরুদ সালাম পেশ করি, প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহর কাছে তার দ্বীনের জন্য, তার মুসলিমের জন্য, তার মুসলিম সাম্রাজ্যে জুলুমবাজদের বিতাড়নের জন্য যারা যুগে যুগে নিজেদের রক্ত বিলীন করে দিয়েছেন, আল্লাহর কাছে তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ যে মসজিদে দাঁড়িয়ে আছি, এই মসজিদের বিদ প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি পর্যন্ত এই মসজিদের সেবার সাথে মসজিদকে প্রতিষ্ঠার জন্য যারা যুগে যুগে তাদের শ্রম, মেধা, তাদের মনন, তাদের যোগ্যতা, তাদের অর্থ, তাদের সম্পদ ব্যয় করেছেন, আজ যারা দুনিয়াতে বেঁচে নেই, মহান আল্লাহর কাছে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ তাআলা যাদেরকে জীবিত রেখেছেন, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, প্রত্যেকে বলি আমিন। এবং বর্তমানে যারা জীবিত রয়েছে, যারা মসজিদের সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে যারা সম্পৃক্ত হবে, আল্লাহ তাআলা তাদের যোগ্যতাকে আরও শানিত করে দিন এবং তার দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য তারা যেন আরও কাজ করতে পারে, তাদের সমস্ত কাজ আঞ্জাম দিতে পারে। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আমি আজকের খুতবার দিকে অগ্রসর হচ্ছি। সম্মানিত হাজিরিন, আজ আমাদের খুতবার আলোচনার বিষয় ছিল ক্ষমা। আমরা গত জুমায় আলোচনা করেছি তওবা। আমি যাওয়ার সময় আমাদের হাফিজ সাহেবকে বলে গেছি আগামী জুমায় আমি ক্ষমা নিয়ে আলোচনা করব। তো একসাথে দুইটা মিলে গেছে। আমার যেই মানে ইচ্ছা ছিল সেটার সাথে আজকের আলোচনাটাও মিলে গেছে। আজকে ক্ষমার বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। সম্মানিত হাজিরিন, প্রথমে আমি এই কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নং আয়াতে ইরশাদ করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা কখনো কি মিথ্যা হতে পারে? পারে? তা সত্যে পরিণত হয়েছে গত কয়েকদিন আগে। আল্লাহ বলেছেন, মানব জাতিকে বলেছেন, রসুলকে দিয়েই, বলুন হে রসুল, বলুন হে মানব জাতি, আল্লাহুম্মা, হে আমাদের রব, মালিকাল মুলক, আপনি এই দুজাহানের ইহকাল এবং পরকাল দুটার মালিক। দুটির কি মালিক? এক নম্বর কথা, ইহকাল এবং পরকাল দুটার মালিক কে? আল্লাহ। এই কথা বিশ্বাস আছে তো আমাদের? এই কথা বিশ্বাস থাকলে লেখা চুকে যায়, আর কোনো কথা নাই দুনিয়াতে, আছে? নেই। এরপরে আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে তিনি রাজ্যের শাসনভার অর্পণ করেন, রাজ্য দান করেন, রাজ্যের ক্ষমতা তাকে দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাজ্য কেড়ে নেন, যাকে ইচ্ছা তিনি তার থেকে রাজ্য কেড়ে নেন। এই কেড়ে নেওয়াটা মানে অপমানে দুই রকমের আছে, সেটা আল্লাহ বলছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কাউকে সম্মান দেন, সম্মান দিয়ে রাজ্য কেড়ে নেন, আবার ওয়া তুযিল্লু মান তাশা, আবার কাউকে অপমানের সাথে রাজ্য কেড়ে নেন। ঠিক কিনা? মাত্রা বেড়ে গেলে অপমানের সাথে আল্লাহ তাআলা রাজ্য কেড়ে নেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রত্যেক জিনিসের উপরে, প্রত্যেক ব্যক্তির উপরে, প্রত্যেক ক্ষমতার উপরে এবং প্রত্যেকটির উপরে, প্রত্যেক স্টেপে তিনি কি ক্ষমতা সম্পন্ন। কি? তিনি ক্ষমতাবান, সবগুলোর উপরে তিনি শক্তিশালী, সবগুলোর উপরে তিনি কি শক্তিশালী। এজন্য যে অবস্থায় যেই ক্ষমতায় আছে, ছোট থেকে বড় সবখানে ক্ষমতার অপব্যবহার করা ভালো নয়। যদি কেউ ভালো মনে করে, ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনাকে বেইজ্জতির সাথে আল্লাহ তাআলা এই ক্ষমতা ছাড়তে বাধ্য করবেন, যেটা নমুনা আমাদের সামনে স্পষ্ট। ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজটি আমাদেরকে করতে বলেছেন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি 10 লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? মক্কায় হজ করার জন্য। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবালে রহমাতে তিনি যখন আরোহণ করে ভাষণ দিচ্ছিলেন, তখন হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ, এরা যখন তরবারি নিয়ে যখন মক্কার কাফেরদের উপরে প্রতিশোধ করার জন্য যখন ছুটছিলেন, তখন তারা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করলেন, যেই সূরাটি আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে পৌঁছবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন কাফেররা দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে। এখন তো কাফের নাই, মুসলিম নামদারি কিছু আছে, এখন তারা এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে যাচ্ছে। এটা আগেও মিশেছে, দলে দলে মিশা শুরু করে দিয়েছে, এবং এই অনুপ্রবেশের মাধ্যমে আমাদের হিন্দু ভাইদের মন্দির ভাঙছে, গির্জা ভাঙছে, পেগোড়া ভাঙছে। কালকে বড় মসজিদে আগুন দিতে গেছে বোরকা পরে এক হিন্দু মহিলা, এবং বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন স্থাপনায় তারা হামলা করছে। এগুলো কিন্তু তাদের কাজ নয়, যারা বিরোধী দল ছিল তাদের কাজ নয়, এই কাজগুলো অনুপ্রবেশকারীরাই করছে। তারা ওখানে যেন ওই যে মক্কা বিজয়ের সময়
যখন দলে দলে তারা ইসলামের পতাকা তলে আসছিল, কিন্তু প্রত্যেকে খাঁটি ঈমান নিয়ে আসেনি। কিছু কিছু লোক দুষ্কৃতিকারী অটোমেটিক এসে গিয়েছিল, এবং তারা পরবর্তীতেও কি করেছিল, রাসূলের মৃত্যুর পরেও গেঞ্জাম করেছিল। তারা করেছে কিনা? করেছে। ঠিক বর্তমানেও এটার ব্যতিক্রম কিছুই হচ্ছে না। সম্মানিত হাজিরিন এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ইসলাম কখনো কোনো অন্যায়কে পছন্দ করে না। কারো অধিকার হরণ করার স্বীকৃতি ইসলাম দেয়নি। কোনো হিন্দুর উপরে আক্রমণ এটা হবে না। কোনো মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা কিছুর উপরে আক্রমণ করা যাবে না। এরপরে আপনাদের কাছে মুসলিম বিশ্বে সংখ্যালঘু যারা, তারা আমাদের কাছে আমানত। তারা কি? আমানত। আর যারা ব্যবসা বাণিজ্য করছে, সে বিগত সাবেক সরকারি, সদ্য বিগত সরকারি দলের লোক হলেও তাদের ব্যবসা বাণিজ্যে আঘাত করা যাবে না, অর্থনৈতিক কোনো ধ্বংস করা যাবে না, তাদেরকেও আঘাত করা যাবে না, তাদেরকেও আঘাত করা যাবে না। ইসলামে এগুলো কি নেই? নিয়ম নাই। আজকে চিন্তার বিষয় যে আমাদের পুলিশ ভাইয়েরা, যেই পুলিশ ভাইয়েরা লোকদেরকে আক্রমণ করেছে, আমরা আজ তাদেরকে 5 দিন পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ। আমরা তাদেরকে এই যে পুলিশ লাইনে 60 জন লোক দিয়ে রেখেছি যে ওখানে এদেরকে পাহারা দেন, পুলিশেরা আসতে পারতেছে না। যেদিন সরকার ক্ষমতা হস্তান্তর করেছে, থানা থেকে আমাকে ফোন করেছে, আমার ফোনের মধ্যে আছে, যে স্যার আমাদেরকে বাঁচান। আসরের পরে কি অসহায় অবস্থায় তারা পড়ে গিয়েছে, এবং তার চিত্র আপনারা দেখতেছেন। বর্তমান পুলিশরা বলছে যে আমরা চাকরিতে যাব না যতক্ষণ পর্যন্ত তারা 6-7 জন 8 জনের তালিকা দিয়েছে এদের বিচার না হবে, এদেরকে ফাঁসি না দিবে। ডিবি হারুন সহ আরো যারা আছে, এরা আমাদেরকে বাধ্য করেছে যে গুলি করতে, মানুষকে হত্যা করতে। তারা আমাদেরকে এখন আর পুলিশ বলে না, বলে পুলিশ লীগ। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে নিয়ে এসেছে, জন্য শুকরিয়া। এখন যাহা যা করণীয় দরকার, আমরা কালী মন্দির সহ যত হিন্দুদের মন্দির আছে, আমি গত রাতে 40 জন পাঠাইছি ভিতরের বাজারে। রাত্রে 2 জনকে ধরেছে, তারা আগুন দিতে এসেছে, তাদেরকে রাত্রে ধরা হয়েছে। তারপরে ওদিক থেকে ট্রাক এসেছে, মদের ট্রাক এসেছে, ওটা ধরেছে ছাত্ররা, রাত্রে ওখানে দিয়ে সারা রাত, সকাল থেকে তারা ফজর পড়ে ঘুমাইতেছে। এইভাবে আমরা ডিউটি করছি। আপনাদের এলাকায়ও যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, তাদের যাতে কোনো ক্ষতি না হয় এটা খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ। হিন্দুরা আমাদের বাংলাদেশি ভাই, তারা আমাদের কি বাংলাদেশি ভাই, সুতরাং তাদের উপরে আক্রমণ করা যাবে না। এইটা যদি আক্রমণ না করেন কি হবেন? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন লোকজন দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। এরপরে আপনার 3টা কাজ দিয়েছে আল্লাহ তাআলা। কয়টা কাজ? 3টা কাজ দিয়েছে। কি কি দিয়েছে? 1 নম্বরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কয়টা কাজ দিয়েছে? 3টা। আপনি কি করবেন? এই বিজয়ের উল্লাসে উল্লসিত হয়ে আল্লাহকে ভুলে যাবেন? এই বিজয়ের উল্লসিত হয়ে আপনি অতি উল্লসিত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলবেন? এটা সম্পূর্ণ নাজায়েজ এবং এটা শিরকের তুল্য কাজ। এটা ছোট একটা শিরক, অর্থাৎ বিজয়ে মনে মনে বেশি খুশি হয়ে যাওয়া, এটা একটা শিরক। এটা একটা কি শিরক। আবার অতি দুঃখে কেউ আপসেট হয়ে যায়, এটাও শিরক। এটাও শিরক, এটাও করা যাবে না। তো এখন যে কথা বলছি যে ফাসাব্বিহ, আপনি আপনার প্রতিপালকের গুণগান এবং তাসবিহ তাহলিল পাঠ করুন। এটা শুকরিয়ার জন্য। কিসের জন্য? শুকরিয়ার জন্য। আপনি গুণগান পেশ করুন আল্লাহ রাব্বুল আলামিনের, এবং তাসবিহ তাহলিল ক্রমে আপনি পাঠ করতে থাকুন। দ্বিতীয় হচ্ছে বিহামদি, আপনি আপনার রবের প্রশংসা করুন, শুকরিয়া আদায় করুন। কি করুন? প্রশংসা করুন এবং শুকরিয়া আদায় করুন। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াস্তাগফির,
তার নিকট ক্ষমা প্রার্থনা করুন। কি করুন? ক্ষমা প্রার্থনা করুন। এই তিনটা কাজ বিজয়ের পরে প্রত্যেক মুসলমানকে করতে হয়। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ বলেছেন ইন্নাহু কানা কি তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আমাদের তওবা তবেই কবুল করবেন যে কথাগুলো বলেছি। তাহলে আমরা কারো উপরে কোনো আক্রমণ করব না, কোনো আক্রমণ করব না। যারা আওয়ামী লীগ করেছে তারাও আমাদের বাই এলাকা ছিল, না বুঝে করেছে, না বুঝে করেছে, অথবা দুনিয়ার সম্পদ এবং অর্থ লোলুপতায় তারা পড়ে গিয়েছিল, এই জন্য এগুলো তারা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে সুমতি দান করুক এবং সেখান থেকে ফিরিয়ে আসার তৌফিক দিক, প্রত্যেক বড়ে আমিন। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে তারা যে অপরাধগুলো করেছে সে অপরাধ যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয়, এটা খেয়াল করতে হবে। প্রত্যেক মুসলমান মনে করতে হবে, প্রত্যেক দলকে এই কথা মনে করতে হবে, এক দল তার অপরাধের কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, আবার আরেক দল ক্ষমতায় যাবে, তারা যদি একই কাজ করে তাদেরকে কি জনগণ ছাড়বেনি? ছাড়বে না। সুতরাং সব দিক থেকে প্রত্যেককে সাবধান থাকতে হবে। তো সেই ক্ষমা নিয়ে আমি আলোচনা করছি। ক্ষমার আরবি হচ্ছে আফুবুন। কি আফুবুন? এই আরবি শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। ইসলামের পরিভাষায় অন্যায়, অত্যাচার ও উৎপীড়নের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও করুণা দেখিয়ে অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়ার নাম হচ্ছে ক্ষমা বা কি আফুবুন শব্দ এর কি প্রতিশব্দ। অর্থাৎ আপনি আপনার মধ্যে সহনশীলতা, উদারতা ইত্যাদি যদি আপনার কাছে আসে তবে মনে করবেন আপনি ক্ষমাকারী। আপনি কি ক্ষমাকারী? তাহলে প্রত্যেককে ক্ষমা করে দিতে হবে। কি করতে হবে? ক্ষমা করতে হবে। ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। মানুষ আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি, খেলাফতের দায়িত্ব পালনকালে যে সকল সিফাত ও গুণাবলী মানুষের মধ্যে থাকা উচিত তার ভিতরে একটা হচ্ছে ক্ষমা। একটা কি ক্ষমা। এই গুণটা মানুষের মধ্যে থাকা উচিত। এটা এই গুণগুলোর মধ্যে অন্যতম একটি। আল্লাহ তাআলা ক্ষমাশীল। 100টির আয়াতের উপরেও আরো বেশি আয়াতে আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, তিনি ক্ষমাকারী, এই কথা তিনি পরিচয় দিয়েছেন, তিনি উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহর গুণে আমাদের গুণান্বিত হওয়া দরকার আছে কিনা? আছে, আছে। সুতরাং আমরা ক্ষমা করব। যাদেরকে আমরা পিটাপিটি করব, মারামারি করব, এরা কারা? এরা আল্লাহর বান্দা, আমাদের ভাই, আমাদের ভাই। তাদেরকে আমরা ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তার বান্দাদের অপরাধ ক্ষমা করে থাকেন। তার পরিপ্রেক্ষিতে তার দুটি নাম আছে, গফুর, গাপ্পার। আছে কিনা? আছে। এই নামগুলোতে আমরা তাকে ডাকি। যদি আল্লাহ তার বান্দাদের ক্ষমা না করতেন তাহলে দুনিয়াতে কোনো মানুষ রেহাই পেত না। এই গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য যে ব্যক্তি আল্লাহর ক্ষমা বা গুণ অবলম্বন করে অপর মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন যে যারা ক্ষমা করে দেয় তারা আমার মাহবুব বান্দা। কি? তারা আমার কি মাহবুব বান্দা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এই কথা সূরা আলে ইমরানের 134 নং আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, ব্যয় করে, সাররাই ওয়াদ দাররাই, যাদের সামর্থ্য থাকা অবস্থায় অথবা অসমর্থ অবস্থায়, সময়ে বা দুঃসময়ে, যেই সময়ে অর্থ খরচ করে, এবং তারা ওয়াল কাযিমিনাল গায়যা, এবং যারা তাদের রাগকে হজম করে বা সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা তাদেরকে, এই সৎকর্মশীলদেরকে কি করেন? আল্লাহ
ভালোবাসেন। আমরা প্রত্যেকে আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? চাই। যদি চাই তাহলে আমরা আমাদের অত্র এলাকাতে কোথাও কোনো অকারেন্স ঘটাবো না, ইনশাআল্লাহ। আপনারা ঘটাবেন মনে হয়, ঘটাইয়েন না, এগুলো খারাপ জিনিস, এগুলো করবেন না। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহর ক্ষমা ও রহমত আমাদের দরকার আছে কি নাই? আছে। আল্লাহর ক্ষমা এবং রহমত যদি পেতে হয়, আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিমা। আল্লাহ তাআলা সূরা নিসার 106 নং আয়াতে বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা ক্ষমা চাও কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই ক্ষমা করতে গিয়ে আমাদের পবিত্র কোরআনের এই সুসংবাদ হতেই মানুষ এবং তার নিকট বিভিন্নভাবে মানুষ ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, নিজের পিতামাতা পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে, আত্মীয় স্বজনের জন্য করে, সকল ইমানদার মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করে। অবশ্য আল্লাহর নিকট প্রত্যেকেরই ক্ষমা প্রার্থনা করা অপরিহার্য কর্তব্য। ক্ষমা প্রার্থনা করা কি অপরিহার্য কর্তব্য। আপনি যদি ক্ষমা না চান, তিনি কি ক্ষমা করে দিবেন? দিবেন না। এই জন্য ক্ষমা চাইতে হবে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন এই আয়াতে, ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা কি ক্ষমাশীল দয়ালু। তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ক্ষমা চাওয়ার জন্য। আমরা আমাদের পাপগুলোর জন্য ক্ষমা চাইব এবং আমাদের আশেপাশে যারা ইসলাম বিদ্বেষী তাদের জন্য ক্ষমা চাইব, এবং যারা ক্ষতি করেছে তাদের জন্য ক্ষমা চাইব। আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন এবং হেদায়েত নসিব করেন, আল্লাহর কাছে এটা চাইব। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটি সূরা মুমিনুনের 118 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকুর রাব্বিগফির, আপনি বলুন হে আমার প্রতিপালক, ইগফির, আপনি ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করে দিন, ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এবং আমাদের প্রতি আপনি দয়া করুন, বস্তুত আপনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। আপনি কি শ্রেষ্ঠ দয়ালু? এই কথা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে মানুষকে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন, আবার পরোক্ষভাবে তিনি ক্ষমা প্রার্থনার বহু সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যারা ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য পুরস্কারের কথাও বলেছেন। কি বলেছেন? পুরস্কারও তাদেরকে দেবেন। আল্লাহ সূরা মুলকের 12 নং আয়াতে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা মানব জাতিকে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভয় করে, রব্বাহুম, তাদের প্রতিপালককে, বিল গায়বে, না দেখে। আল্লাহকে আমরা দেখছি না, যারা দেখে নাই, এই না দেখে যারা আল্লাহকে ভয় করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য আমার কাছে ক্ষমা রয়েছে এবং মহা পুরস্কার রয়েছে। কি রয়েছে? মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে ক্ষমা প্রার্থী হব না। আমরা কিন্তু গাড়তেরা কিছু লোক আছি, ক্ষমা চাই না। কোনো মানুষের কাছেও মানে ক্ষমা চাইতে আমাদের লজ্জাবোধ করে। এই লজ্জাবোধ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ক্ষমা চাইতে হবে আপনাকে। আপনি অপরাধ করেছেন, যদি ক্ষমা না চান তাহলে আপনি ময়দানে মাহশারে কি অবস্থায় উঠবেন এটা আমি বলেছি। ক্ষমা একমাত্র তিনিই করবেন যাকে তিনি কষ্ট দিয়েছেন। আল্লাহর সাথে সম্পর্কিত, বান্দার সাথে সম্পর্কিত সকল হকের কথা আমি গত জুমায় আলোচনা করেছি। বান্দার হক নিয়ে আপনি কবরে যাবেন না। বান্দার হকগুলোর মধ্যে একটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। কি করা? ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীর এই সার্বভৌমত্বের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সূরা ফাতহের 14 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা।
আল্লাহ তাআলা বলেছেন এই আসমান এবং জমিনের নবমণ্ডল এবং ভূমণ্ডলের একমাত্র একচ্ছত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি যাকে ইচ্ছা ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা তিনি আযাবে নিপতিত করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা অত্যন্ত পরম ক্ষমাশীল এবং তিনি দয়ালু। তিনি কি দয়ালু। সুতরাং সেই দয়ালু আল্লাহর কাছে আমরা চাইতে আমাদের কোনো আপত্তি আসেনি? নাই, আমাদের আপত্তি থাকারই কথা না। এরপরে প্রত্যেক ক্ষমাপ্রার্থীকে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এই মর্মে আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, অথচ বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে অবস্থান করছে। কাদের মধ্যে? আমাদের মধ্যে। আসেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আছে, আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত অবস্থান করে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে যাহা কিছু নিয়ে এসেছেন সেই তার নিয়ে আসা জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি নাজিল করবেন না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমাদের জীবনের সাথে জড়িয়ে নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ আমাদের কাছে জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন আমি কখনো তাদের উপরে শাস্তি নাজিল করব না। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ বলছেন আর আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে, যতক্ষণ পর্যন্ত না তারা ক্ষমা প্রার্থনা করে। কি করে? ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ ক্ষমা প্রার্থনা করার জন্য তাদের পর্যন্ত তাদের শাস্তি আল্লাহ লিখেন না। এই জন্য বলা হচ্ছে ক্ষমা প্রার্থনা করতেই হবে, ক্ষমা প্রার্থনা করতেই হবে। আর যদি ক্ষমা প্রার্থনা না করে যদি কবরে যায় তাহলে ময়দানে মাহশরে অবস্থা কি হবে? ভালো হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের মধ্যে ক্ষমার গুণ গড়ে উঠতে হবে। কিসের গুণ? ক্ষমার গুণটা গড়ে উঠতে হবে, যে আমি নিজে ক্ষমা করব, আবার নিজে অন্যায় করলে ক্ষমা চাইব, ক্ষমা চাইব। এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। এই জন্য আমরা ক্ষমার সাথেই থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে সূরা আনফালের 38 নং আয়াতে বলেছেন কুল্লিল লাযিনা কাফারু ইন ইয়ানতাহু ইয়াগফার লাহুম মা কাদ সালাফা। আল্লাহ তাআলা বলেছেন তুমি কাফেরদের বলে দাও যদি তারা বিরত হয় ইসলাম কবুল করা থেকে, যদি তারা দূরে থাকে, আল্লাহর দিন থেকে যদি তারা দূরে থাকে, তাহলে তাদের কি যদি আল্লাহর দিনের কাছাকাছি তারা এসে যায় তাদেরকে আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। ক্ষমা করা হবে তাদেরকে। কি করা হবে? ক্ষমা করা হবে। এখন ইসলাম থেকে ইসলাম কবুল করা আর ইসলাম কবুল না করা কি? এটা কি? এটা কি? ঈমান গ্রহণ করছে কিন্তু ইসলাম নাই। ঈমান গ্রহণ করছে বলে আমি মুমিন, তার মধ্যে ইসলাম নাই। তার মধ্যে কি নেই? ইসলাম নাই। সে বে-ইসলাম। ইসলামের কথা শুনলে সে কি? তার পিঠ জ্বলে উঠে, তার মাথা গরম হয়ে যায়। ইসলামের কথা বললে তার মধ্যে ইসলাম নাই। এমনি তার নাম রাখছে মাতা পিতা নুরুল ইসলাম। কি রাখছে? নুরুল ইসলাম, শামসুল ইসলাম, এরকম নাম রাখছে। সে মনে করে সে ইসলামের মধ্যে আছে। ইসলামের কথা শুনলে তার মাথা গরম হয়ে যায়। কি হয়ে যায়? মাথাটা গরম হয়ে যায়। আল্লাহ বলছেন তুমি ইসলামকে কবুল করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে ক্ষমা করব। কে বলছেন? আল্লাহ বলছেন এবং যা তারা ইতিপূর্বে যা কাজগুলো করেছে এই কাজগুলো তাদের ক্ষমা করে দেয়া হবে। তাদের কাজ অতীতে যে অন্যায় কাজগুলো করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরাও ক্ষমা করব, আল্লাহও ক্ষমা করবেন। আমরা ক্ষমা করে দিব তো? ক্ষমা করে দেব না? তারা আমাদের ভাই, না জেনে অপরাধ করেছে। আমি বারবার বলছি কোনো হত্যা, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো ভাঙচুর
স্বজাতি বিজাতি কারো উপরে কোনো কিছু করা চলবে না। ইসলাম সেটি নিষিদ্ধ ঘোষণা করছে। তাছাড়াও আরো ভয়ঙ্কর অবস্থা, প্রশাসনের সাথে আমরা বৈঠকে বসেছি। প্রশাসন আমাদেরকে এভাবেই বলে দিয়েছে যে কারো যদি অকারেন্সের কোনো মুসলমানের, কোনো টুপিওয়ালার অথবা কোনো দাড়িওয়ালার অথবা কোনো মুসলমানের কোনো অকারেন্সের ছবি যদি তাদের কাছে পৌঁছায়, পশ্চিমারা এবং ভারত এরা মুসলমানদেরকে উল্টিয়ে ফেলবে, ঠিক কিনা? কেউ মুসলমানের পক্ষে নেই। সুতরাং তারা চেষ্টা করছে মুসলমানদেরকে সন্ত্রাসী, জঙ্গি হিসেবে দেখানোর জন্য। আমরা তাদের সেই পাতানো ফাঁদে পা দেব না, ঠিক কিনা? আমাদের যুবক এবং কিশোর যারা আছে প্রত্যেককে বলছি, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া যাবে না। কেউ হু হু করে একদিকে ছুটছে, আমিও ছুটবো না, আগে দেখব সে কি করছে, সে কি করছে চিন্তা করব। যদি খারাপ হয় তাকে বাধা দিব, তাকে বাধা দিব, নিজে গিয়ে সেখানে ঢুকে যাব না। এই ধরনের অকারেন্স থেকে বেঁচে থাকতে হবে। আর যদি কেউ করে ফেলে তাকে ক্ষমা করতে হবে। কি করতে হবে? ক্ষমা করতে হবে, বুঝাতে হবে। আল্লাহর নিকট একনিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ পাক কোরআনের প্রায় শতাধিক, আমি আগেই বলেছি, শতাধিক স্থানে আল্লাহ বলেছেন যে ক্ষমার কথা। আল্লাহ বলেছেন যে সূরা হিজরের 49 নং আয়াতে বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল এবং অপরিসীম দয়ালু। আমি খুব বেশি এই মানুষকে দয়া করি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৭৪ নং আয়াতে বলেছেন যে এর পরেও কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না? এত কিছু দৃষ্টান্ত আমি তাদের সামনে উপস্থাপন করেছি, যে এত কিছু তাদেরকে আমি দেখাচ্ছি, এর পরেও এই জাতি কি আমার দিকে ফিরে আসবে না? তারা কি তওবা করবে না? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন, ও তার নিকট ক্ষমা করবে না, ক্ষমা প্রার্থনা করবে না? যে সে কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? সে কি তওবা করবে না? এত কিছু আমি দুনিয়াতে ঘটাচ্ছি, দেখাচ্ছি তাদেরকে বোঝার জন্য। যদি এর পরেও তারা না বুঝে, আর আল্লাহ বলছেন আমি তো ক্ষমাশীল দয়াবান, তাদেরকে বলছি, তাদেরকে দেখাচ্ছি, এর পরেও তারা তওবা করে তারা ফিরে আসুক, আমার তওবার দরজা তাদের জন্য খোলা রয়েছে। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যারা বুঝেন নাই বুঝে যাওয়ার চেষ্টা করেন, আর যারা বুঝে আছেন বেবুঝ হওয়ার চেষ্টা করবেন না। উভয়টা যদি হয় তাহলে আমাদের দেশে শান্তি এবং নিরাপত্তা বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৪৪ নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল এবং ক্ষমাপরায়ণ। এই আল্লাহর গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত হতে হবে, প্রত্যেককে সহনশীল হতে হবে এবং অন্যের প্রতি ক্ষমাপরায়ণ আমাদেরকে হতেই হবে ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব তো? কারা কারা চাই? ক্ষমা করব। আমরা কোনো অঘটন ঘটাবো না, ঠিক কিনা? কোনো অঘটন ঘটাবো না। আমরা তাদেরকে বোঝাবো, যদি তারা না বোঝে যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝাবেন। এরপরে বান্দার প্রতি আল্লাহর দয়া অনুগ্রহ অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নং আয়াতে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, নিজেদের উপরে জুলুম করেছ এতদিন, তোমাদেরকে বলছি, আল্লাহ বলছেন যে তাদেরকে বলে দিতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা
আল্লাহ তাআলার অনুগ্রহ হতে কখনো নিরাশ হয় না, যে আমি শেষ হয়ে গেছি, আমার আর কি হবে, আমি অপরাধ করেছি, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি ইসলাম বিদ্বেষী ছিলাম, আমি শুধু ইসলামের কথা বললে তাদেরকে শুধু মেরেছি, এখন কি আল্লাহ তাআলা আমাকে গ্রহণ করবেন? না, আল্লাহ তাআলার গ্রহণের দরজা খোলা। কি খোলা? আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন, তওবা করে ফিরে আসতে বলেছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তাদের যদি ঠিক মতো খালেস মতো যদি তওবা করে, তারা যদি ফিরে আসে, আল্লাহ তাআলা তাদের সমস্ত অতীত জীবনের সব গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ সে কথাই বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। সুতরাং আল্লাহ যেহেতু দয়ালু, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে অসুবিধা আছে না? হ্যাঁ, মানুষের কাছে পাপ করলে ক্ষমা চাইতে কি লজ্জা লাগে? লজ্জার কোনো শেষ নাই। কি লজ্জা নাকি? ক্ষমা চায় না, বড় ভাইয়ের সাথে বেয়াদবি হয়ে গেছে, পরে দিয়ে আর গাদ ধরিও নেওয়া যায় না, যায়নি, তার ইগোতে লাগে না। ক্ষমা চাইতে কোনো ইগো টিগো নাই, ঠিক কি না? নিজে অপরাধ করেছি, ছোট হয়ে যাব, কি হয়ে যাব? ছোট হয়ে যাব, ফিরে আসবো আল্লাহর কাছে, আত্মসমর্পণ করব এবং তার কোনো বান্দার ক্ষতি করলে তার কাছেও আত্মসমর্পণ করব, ক্ষমা চেয়ে নিব, এটা বান্দার হক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 6 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতুল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের প্রতি জুলুম করার সত্ত্বেও আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কি ক্ষমাশীল? আল্লাহ কি ক্ষমাশীল? মানুষ এত জুলুম করে, মানুষের প্রতি জুলুম করে, একে অপরের প্রতি জুলুম করে, এর জুলুমের পরেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সে কথা বলছেন। আল্লাহ আরো বলছেন, আর নিশ্চয়ই তোমার প্রতিফালক শাস্তি দানে অত্যন্ত কঠোর। যদি তুমি ক্ষমার মধ্যে চলে না আসো, তিনি তোমাকে কঠোর শাস্তি দিবেন, তিনি কঠোর শাস্তিতে নিপতিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 32 নং আয়াতে আরো বলেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল্লাহ ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। আল্লাহ তাআলা বলেছেন, যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই তোমার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। আল্লাহ তাআলার ক্ষমা বিস্তৃত, পুরা পৃথিবী ব্যাপী। এই প্রশ্নটার উত্তর পরে দেয়া হবে ইনশাআল্লাহ। আর কি প্রশ্ন আসছে? এরপরে আমি দুটি হাদিস বলছি, যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাদ্দিদু ওয়া কারিবু ওয়া বিশরু ফা ইন্নাহু লা ইয়াদখুলু আহাদাল জান্নাহ আমালুহু। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদা নীল আল্লাহু বিমাগফিরাতিন ওয়া রাহমা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা ঠিকভাবে নিয়মিত কাজ করে যাও, তোমাদের রুটিন মতো ঠিক কাজগুলো করে যাও। এখন ঠিক কাজ কি সেটা তো জানিনি। ঠিক কাজ কি? আজকে সকালবেলা ফজরের সালাত পড়ে নাই এরকম অনেক আসেনি? এই মসজিদে এখন অনেক মুসল্লি, কিন্তু ফজরের সময় আমার সন্দেহ 2 কাতার হয়েছে কিনা, 1 কাতারও হয় নাই, 1 কাতারও ফুরে নাই। তাহলে ঠিক কাজ কেমনি হলো? ঠিক কাজ তো নাই, আসেনি? ঠিক কাজ করবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে হাদিসটি উল্লেখ করছি, এই হাদিসটি বুখারী শরীফের হাদিস এবং সহিহ হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 6467, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে তোমাদের কাজগুলো করে যাও, বেঠিকভাবে করিও না। এরপরে ওয়াবিশরু, যদি ঠিকভাবে করো
তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো, ফাইন্নাহু লা ইয়াদখুলু আহাদাল জান্নাহ আমালুহু, তোমাদের কোনো আমলগুলো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না। কালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? যদি আপনার আমলগুলো ঠিকঠাক না হয় আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না। নাউযুবিল্লাহ বলেন, আমিও না। অথচ রাসূল বলছেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি লিল্লাহু বিমাগফিরাতি ওয়া রাহমা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা ও রহমত দ্বারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবৃত করে রেখেছেন। তোমাদেরকেও এরকম আবৃত রেখেছেন, আমাকেও রেখেছেন। আমার প্রতি আল্লাহ তাআলার দয়া দৃষ্টি বেশি, তবু আমিও জান্নাতে যেতে পারবো না যদি কাজগুলো ঠিকঠাক মতো না হয়। এখন আমরা ঠিকঠাক মতো কাজ করতে রাজি আছি কারা? হাত উঠান। আল্লাহর জমিনে আল্লাহর কথা মতো চলতে হবে আমাদেরকে, ঠিক কিনা? আর কারো কথা শোনা যাবে না, কারো কথা শুনবো না, আল্লাহর কথার উপরে কারো কথা শুনবো না। যদি শুনি আমাদের ঠিকঠাক কাজ হবে না, আর যদি ঠিকঠাক কাজ না হয় রাসূল বলছেন তিনিও জান্নাতে যাবেন না। নাউযুবিল্লাহ। এরপরে আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله خلق الرحمه يوم خلقها 100 رحمه فامسك عنده 99 رحمه وارسل في خلقه كلهم رحمه واحده فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمه لم ييأس من الجنه ولو يعلم المؤمنين بكل الذي عند الله من العذاب لم يأمن من النار। ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি, রাসূলকে বলতে আমি শুনেছি, আল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেন, ইন্নাল্লাহ খালাকা রাহমা, যেদিন আল্লাহ তাআলা রহমত সৃষ্টি করেন, ইয়াউমা খালাকাহা 100 রাহমা, প্রথমে তিনি 100টি রহমত তিনি সৃষ্টি করেছেন। কতটি? 100টি রহমত সৃষ্টি করেছেন। ফামসাকা ইনদাহু 99 রাহমা, আর মানব জাতির জন্য শুধু একটা, আর 99টি রেখে দিয়েছেন তার নিজের কাছে। তাহলে আল্লাহর কাছে রহমত কতটুকু আছে? 99 ভাগ। মানুষের কাছে কয় ভাগ? 1 ভাগ। মানুষ একজনকে দিয়ে দিছেনি, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে রহমত 1 ভাগ ভাগ করে দেয়া হয়েছে। এরপরে বলা হয়েছে ওয়ারসালা ফি খালকিহি কুল্লি রাহমা ওয়াহিদা, 1 ভাগ দেয়া হয়েছে গোটা সৃষ্টির প্রত্যেককে। ফালাউ ইয়ালামুল কাফির বিকুল্লিল্লাযি ইনদাল্লাহি মিনার রাহমাতি লাম ইয়ায়াস মিনাল জান্নাহ, বলা হচ্ছে যদি কাফির আল্লাহর কাছে সুরক্ষিত রহমত সম্পর্কে জানে, আল্লাহর কাছে কি পরিমাণ রহমত সুরক্ষিত আছে, এই কথা যদি কোনো কাফের জানে, তাহলে সে জান্নাত লাভে কখনো নিরাশ হবে না। সুবহানাল্লাহ। জান্নাত লাভে সে কখনো নিরাশ হবে না। তাই আমি বলছি, যারা অপরাধ করে ফেলেছেন, যারা অন্যায় করে ফেলেছেন, যারা আল্লাহকে ডাকেননি, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছেন, আল্লাহর দ্বীনের শত্রু হয়ে দাঁড়িয়েছেন, আপনার এই দুনিয়াকে আপনি নিজের সম্ভোগের বস্তু হিসেবে আপনি গ্রহণ করে নিয়েছেন, আপনি আল্লাহর কাছে ফিরে আসেন। আসবো কিনা? আমরা ফিরে আসবো। আল্লাহর রহমত, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং রাসূল একই কথা বলেছেন, যদি কাফেরও যদি জানতো যে আল্লাহর রহমত কত, তাহলে সে আল্লাহর রহমত থেকে কখনো কি নিরাশ হতো না, হবে না সে। এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়ালামুল মুমিনু বিকুল্লি লাযী ইনদাল্লাহি মিনাল আযাব লাম ইয়ামান মিনান নার, আর যদি মুমিন আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে, আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি আছে, এই কথা যদি কোনো মুমিন জানে, তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে কখনো নিরাপদ মনে করবে না। আল্লাহু আকবার। একজন মুমিন
তাকে জাহান্নাম থেকে, সে যত মুমিন হোক, সে যত আল্লাহওয়ালা হোক, সে যত বড় ইমানদার হোক, সে যদি জাহান্নামের শাস্তি সম্পর্কে তার মধ্যে যদি জ্ঞান আসতো, সে যদি জানতো, তাহলে জাহান্নাম থেকে সে কখনোই নিজেকে নিরাপদ মনে করতো না। সুতরাং আমরাও নিজেদেরকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করব না, আমরা জাহান্নাম থেকে নিরাপদ নই। সুতরাং জাহান্নাম থেকে যেহেতু নিরাপদ নই, জান্নাত কিভাবে লাভ করব সেই চেষ্টা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। প্রত্যেক পড়ি আমিন। এরপরে আমি আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন সে বিষয়ে একটা লম্বা আয়াত আছে সূরা আহজাবের 35 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجر عظيما وأجرا عظيما। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা, এক নম্বর হচ্ছে মুসলমান পুরুষগণ। তারা ভালো করে খেয়াল করেন, মুসলমান পুরুষগণ। তারপরে বলা হচ্ছে ওয়াল মুসলিমাত, মুসলিম নারীরা, ওয়াল মুমিনিনা এবং মুমিন পুরুষগণ, ওয়াল মুমিনাত এবং মুমিনা নারীরা, ওয়াল কানিতিনা এবং অনুগত পুরুষগণ যারা আল্লাহর প্রতি অনুগত পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত এবং অনুগত নারীরা, অনুগত পুরুষ এবং নারী যারা আল্লাহর প্রতি অনুগত, ওয়াস-সাদিকিনা সত্যবাদী পুরুষগণ, ওয়াস-সাদিকাতে এবং সত্যবাদী নারীরা, ওয়াস-সাবিরিনা এবং যারা ধৈর্য ধারণ করে সে সকল পুরুষেরা, ওয়াস-সাবিরাতে এবং যারা ধৈর্য ধারণ করে এমন নারীরা, ওয়াল খাশিঈনা যারা আল্লাহর প্রতি বিনম্র এবং যারা আল্লাহকে ভয় করে সে সকল পুরুষেরা, ওয়াল খাশিআতি এবং আল্লাহর প্রতি বিনম্র বা আল্লাহকে ভয়কারী নারীরা, ওয়াল মুতাসাদ্দিকাতে এবং দানশীল পুরুষগণ, ওয়াল মুতাসাদ্দিকাতে এবং দানশীল নারীরা, ওয়াস-সাইমিনা এবং সাওম পালনকারীরা বা রোজা পালনকারী পুরুষগণ, ওয়াস-সাইমাতি এবং যারা কি রোজা পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম এবং যারা তাদের যে পুরুষগণ তাদের লজ্জাস্থানে সংরক্ষণ করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়াল হাফিজাতে এবং লজ্জাস্থান হেফাজত যে সকল নারীরা করে থাকে তারা, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী যে সকল পুরুষ, ওয়াযাকিরাতে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী যে সকল নারী, আ'আদাল্লাহু লাহুম আল্লাহ তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন মাগফিরা, ক্ষমা। এতক্ষণ পর্যন্ত আমি যাদের কথা বলেছি, মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ এবং অনুগত নারী পুরুষ, সত্যবাদী নারী পুরুষ, ধৈর্যশীল নারী পুরুষ, বিনম্র নারী পুরুষ, দানশীল নারী পুরুষ, সাওম পালনকারী নারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী পুরুষ আর আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী পুরুষ, এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা নির্দিষ্ট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন তাদের জন্য আমার কাছে মহা পুরস্কার রয়েছে। সুতরাং আমরা প্রত্যেকেই এক একজন ক্ষমার মূর্ত প্রতীক হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা গ্রহণকারী আল্লাহর কাছ থেকে এবং মানুষকে ক্ষমা করে দেওয়াকারী বানিয়ে দিন। প্রত্যেক বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে দয়ায় ভরে দিন, রহমতে ভরে দিন। প্রত্যেক বলি আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের দুনিয়াকে শান্তি করে দিন, আমাদের রাষ্ট্রে শান্তি নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দেন এবং প্রত্যেককে ক্ষমা করার তৌফিক দিন।
প্রত্যেক বড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দুইটা প্রশ্ন আসছে, যে একটা বলছে যে চেয়ারে নামাজের বিষয়, চেয়ার বা টুলে নামাজ পড়ার বিষয়ে আপনাদের যদি কারো অ্যালার্জি না থাকে, চেয়ারে নামাজ পড়ার ভিতরে যদি কারো অ্যালার্জি না থাকে, তাহলে এই কথাগুলো বলার কোনো দরকার নেই। অনেকে আছে অক্ষম, আল্লাহ তাআলা দেখছেন তার অন্তরের খবর, ঠিক কিনা? কি ইবাদত করছেন আল্লাহ জানেন, কি সক্ষমতা নিয়ে চেয়ারে বসছেন না অক্ষমতা নিয়ে বসেছেন। যদি অক্ষমতা নিয়ে বসে থাকেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই আমরা আল্লাহর কাছে এটা বলি, আল্লাহ ক্ষমা করে দিন। আর এমনিতে অনেক আলেমের অনেক কথা আছে, এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে। অনেকে আলোচনা করতে গিয়ে হুজুরের চাকরি গেছে, অনেক বেজাল হয়েছে। তো এত বেজালের ভিতরে আমার কি জন্য ফালাইতে চেষ্টা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো চেয়ার আসিল না, ছিল না। সালাতের সিস্টেম হলো, যদি কেউ দাঁড়াতে না পারে সে বসে যাবে, বসতে না পারলে সে শুয়ে যাবে শীত হয়ে, ফাঁ পশ্চিম দিকে দিয়ে ইশারার সাথে নামাজ পড়বে। কিন্তু এরপরও চেয়ারের কথা বলে নাই। চেয়ার ছিল না বলবে কেন? এরপরে আমাদের এখানে যেহেতু আমাদের বর্তমান সমাজে চেয়ার প্রচলন হয়েছে, চেয়ার এসেছে, অক্ষম ব্যক্তিরা যদি পড়ে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। আর কেউ যদি সক্ষমতা নিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হবে না। দাঁড়ানোর বসার সক্ষমতা নিয়ে যদি পড়েন চেয়ারে, সালাত হবে না। আমরা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ কবুল করে নিন। আপনার উত্তর ক্লিয়ার মনে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করার বিনীত অনুরোধ রইল। তাদের জন্য আমি শুরুতেই খুতবার শুরুতে দোয়া করেছি, আল্লাহ তাদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে তাদের স্থান করে দিন। আল্লাহ তাআলা তাদের রক্তের বদৌলতে এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।